আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার পেজ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরো একবার। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দারুণ মজার হাতে মাখিয়ে লেবু পাতায় কাতলা মাছের বটি চচ্চড়ি। যে কোনো মাছকে বটি বটি করে কেটে এই রান্নাটা করতে হয়, তাই এর নাম বটি চচ্চড়ি। পশ্চিমবঙ্গের দিকে বটি চচ্চড়ি বলতে অন্য কোনো রেসিপিকে বোঝানো হলেও বাংলাদেশে এই রেসিপিটাকে বটি চচ্চড়ি বলা হয়। এই রেসিপিটা খেতে অত্যন্ত চমৎকার হয়ে থাকে গরম গরম ভাতের সাথে। শুধু অনুরোধ থাকবে, একদিন বাসায় এভাবে সেম প্রসেসে কইরা খেয়ে দেখবেন, তারপর বলবেন যে এটা আসলে খেতে কতটা মজার হয়ে থাকে। বিশেষ করে সকালে যখন বাসি হয়ে যায় তখন এটা গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। আমার আম্মুর হাতের এই সিগনেচার আইটেমটা আজকে আপনাদেরকে করে দেখাবো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। অসম্ভব মজার কাতলা মাছের এই বটি চচ্চড়িটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন, তবে এটা কাতলা মাছ দিয়ে বেশি ভালো লাগে। আমি আজকে কাতলা মাছ দিয়ে করে দেখাবো। এখানে নিয়েছি প্রায় 1.5 কাপের মতো কাতলা মাছ। আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ছোট ছোট করে। দিচ্ছি 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 8 থেকে 10টির মতো কাঁচামরিচের ফালি, একটি বড় সাইজের টমেটো আমি কুচি করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিচ্ছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে। এই রান্নাটা চাইলে আপনারা পাঙ্গাস মাছ বা বোয়াল মাছ যে কোনো মাছ দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমি এখানে প্রায় 1/2 কাপের মতো পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি চুলায় বসিয়ে দিচ্ছি, ঢাকনাটা দিয়ে দিলাম। ফিরে এলাম প্রায় 5 মিনিট পরে। চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে হাই ফ্লেমেই থাকবে। আমি নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে। যে অল্প পানি দিয়েছি আর টমেটো থেকে যে পানিটা উঠছে ওই পানি দিয়ে এই রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো নেড়ে চেড়ে এটাকে রান্না করতে থাকবো। যখন রান্নাটা প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু পাতা। আমি কচি অংশ দেখে দিচ্ছি, ডালপালাও দিচ্ছি, একটু নেড়েচেড়ে নিচ্ছি। ডালপালা দিলে বেশি ফ্লেভারফুল হয়, খেতে খুবই ভালো লাগে। আর এখন আমি বয়স্ক যে পাতাগুলো আছে লেবুর, সেই পাতাগুলো দিয়ে দিলাম। নেড়েচেড়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট ধীরে ধীরে লো ফ্লেমে এটাকে রান্না করলেই হয়ে যাবে কাতলা মাছের বটি চচ্চড়ি। আর আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন মাছটা কি সুন্দর ভেঙে গেছে, মানে সিদ্ধ হওয়ার কোনো কিছু বাকি নাই। আপনাদের যাতে সন্দেহ না থাকে আদৌ মাছ সিদ্ধ হয় কিনা, মাছ তো সিদ্ধ না করে নামানোই যাবে না। তো যাই হোক, খেয়াল করে দেখুন একটু পোড়া পোড়া হচ্ছে। এই চচ্চড়িটা কিন্তু একটু পোড়া পোড়া না হলে খেতে ভালো লাগবে না, অবশ্যই একটু পোড়া পোড়া হবে। আর লেবু পাতা দেওয়াতে রান্নাটা অন্যরকম হয়ে যায়। অবশ্যই এই রান্নাটা আপনাকে লেবু পাতা দিয়ে করতে হবে। বাসায় যদি লেবু পাতা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু রান্নাটা অতটা ভালো লাগবে না। আর লেবু পাতা যদি একান্তই না পান সেই ক্ষেত্রে ধনিয়া পাতা দিয়েও রান্নাটা করা যায়, তবে লেবু পাতা দিলে রান্নাটা বেশ অন্যরকম হয়, খুবই চমৎকার হয়। তো দেখুন মাছটা কিন্তু এরকম পোড়া পোড়া হবে। এই চচ্চড়িটা পোড়া পোড়া না হলে খেতে একেবারেই ভালো লাগবে না, এরকম পোড়া পোড়া করেই নামাতে হবে। আর চচ্চড়ি তো অবশ্যই একটু পোড়া পোড়াই হতে হয়, পোড়া পোড়া না হলে চচ্চড়ি খেতে ভালো লাগে না। তো এটা হয়ে গেছে, আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করছি। অবশ্যই লেবু পাতা দিয়ে রান্না করা খাবারে লেবু থাকলে এক টুকরো খেতে তো খুবই ভালো লাগবে। এই রান্নাটা আমার আম্মা শিখেছিল জামালপুরের এক আন্টির কাছ থেকে, ওনারা আমাদের পাশের বাসায় থাকতো। তো রান্নাটা করছিলাম আর আন্টির কথা মনে পড়ছে। রান্নাটা খুব অল্প সময় হয়ে যায়, তেমন একটা ঝামেলার না, আর খেতে অত্যন্ত চমৎকার হয়ে থাকে। করে খেলে বুঝবেন, যারা এইভাবে খান তারা তো জানেনি কতটা ভালো লাগে, আর যারা কখনোই খান নাই অনুরোধ থাকবে এইভাবে একদিন করে খাবেন। তো যাই হোক, আমি খেতে খেতে বিদায় নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।